নমস্কার সবাইকে, রাধে রাধে। সো গাইস, আজকের ভিডিওতে দেখাবো সিলেটের পূর্ণভূমি শ্রী শ্রী বিষ্ণুপদ ধাম সম্পর্কে। লোকে দেখোকা আর সম্পূর্ণ ভিডিও না টেনে দেখোকা। শ্রী শ্রী বিষ্ণুপদ ধামে 7 দিন ব্যাপী বার্ষিক অনুষ্ঠানের আজকে পঞ্চম দিন চলছে। আর আমার ফ্যামিলি সবাইকে নিয়ে এখানে চলে গেলাম। রাস্তায় এত পরিমাণ ভিড় ছিল, বাজার থেকে মন্দিরের পাশে যেতে যেতে 20 মিনিট লেগে গেল। শ্রী শ্রী বিষ্ণুপদ ধাম যেহেতু এক আড়ম্বরপূর্ণ স্বর্গীয় ভাবাবেগ ও সহস্র ভক্তের হৃদয়ের ভক্তিভাব নিয়ে শ্রী শ্রী বিষ্ণুপদ ধামে চলছে 41তম 40 প্রহর ব্যাপী নামযজ্ঞ অনুষ্ঠান। দেশের গুরুত্বপূর্ণ দৃষ্টিনন্দন এই পূর্ণভূমি এবং এখানকার নানা কার্যাদি নিয়ে এই শ্রী শ্রী বিষ্ণুপদ ধাম বাংলাদেশের পিণ্ডদানের একমাত্র স্বীকৃত পবিত্র ভূমি। মৌলভীবাজার জেলার রাজনগর থানার তেরাবাসা বাজারে বিষ্ণুপদ শ্রী শ্রী ধাম মৌলভীবাজার জেলার সনাতন ধর্মাবলম্বীদের নিকট অতি পবিত্র শ্রী শ্রী বিষ্ণুপদ ধাম, যেখানে ভগবান শ্রী বিষ্ণুর পদচিহ্ন বিরাজিত আছে। বিষ্ণুপদ ধামের সংক্ষিপ্ত একটি ইতিহাস সবাইকে বলি। প্রায় 350 বছর আগে কয়েকজন সন্ন্যাসী পরশুরাম তীর্থে যাচ্ছিলেন। একদিন ক্লান্ত দেহে মনু গঙ্গায় স্নান করে তারা যখন একটি গাছের নিচে বিশ্রাম নিচ্ছিলেন, সেই সময় তন্দ্রাচ্ছন্ন হয়ে একজন সন্ন্যাসী এই স্থানে শ্রী বিষ্ণুর পদচিহ্ন বিরাজিত আছেন বলে স্বপ্নাদেশ পান এবং অদূরেই একটি পাথরের বিষ্ণু পদচিহ্ন মুদিত আছে বলে নির্দেশ পান। এই সন্ন্যাসী মনু নদীর তীরবর্তী একটি স্থানে শাস্ত্রবর্ণিত বিষ্ণু পদচিহ্ন খুঁজে পান। তখন তিনি পরশুরাম তীর্থে যাওয়ার বাসনা ত্যাগ করে বিষ্ণুপদ চিহ্ন প্রতিষ্ঠা করে নিত্য পূজার ব্যবস্থা করেন। তারাবাসা গ্রামটি পাঁচগাঁওয়ের জমিদার সর্বানন্দ দাসের জমিদারির অন্তর্ভুক্ত, তাই জমিদার বিষ্ণুপদ চিহ্নযুক্ত কৃষ্ণ পাথরটি নিজ বাড়িতেই নিয়ে যাওয়ার চেষ্টা করেন, কিন্তু বহু শ্রমিকের সম্মিলিত চেষ্টায় প্রস্তরখণ্ড সরানো সম্ভব হয়নি। জমিদার সর্বানন্দ দাস স্বয়ং এসে বিষ্ণুপদ চিহ্ন দর্শন করেন এবং তারাবাসা গ্রামের মন্দির নির্মাণ করে সেবা পূজা স্পষ্ট ব্যবস্থা করেন। শ্রী বিষ্ণুর সেবায়েত রূপে জমিদার 7 কেদার ভূমি দান করে সমস্ত পূজার দায় দায়িত্ব গ্রহণ করায় সন্ন্যাসীরা চলে যান। তারপর থেকে পর্যায়ক্রমে অনেক সেবায়েত নিযুক্ত করে অনন্তকাল যাবৎ সেবা কাজ চলতে থাকে। বিষ্ণুপদ ধাম তীর্থস্থান হিসেবে খ্যাত, তেমনি ধর্মবর্ণ নির্বিশেষে এটি একটি দর্শনীয় স্থান। প্রতিদিন শত শত মানুষ ভিড় জমান সেইখানে। আগত দর্শনার্থীরা বিশ্বাস করেন ভগবান বিষ্ণুর পদচিহ্ন দর্শন করে যেমন পূর্ণ লাভ করেন, তেমনি এইখানের মন্দিরের সৃষ্টিশীল কারুকাজ আর প্রাকৃতিক পরিবেশ দেখেও তৃপ্ত হন। তো গাইস, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর অন্যকে দেখার সুযোগ করে দিবেন। নমস্কার সবাইকে, রাধে রাধে। और अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो, वो जो लाल वाला बटन है उस पर फूट फेंक के मारो या फिर मोमबत्ती, मुझे नहीं पता, बस क्लिक हो जाना चाहिए।